নমস্কার, আমি এই প্রজেক্টের একজন লিড ইঞ্জিনিয়ার। আজ আপনাদের ফারাক্কার সেই ইঞ্জিনিয়ারিং বিস্ময়ের ভেতরের গল্প বলবো, যেটা আক্ষরিক অর্থেই পূর্ব ভারতের জন্য একটা নতুন লাইফলাইন বা ধমনী তৈরি করেছে। চলুন তাহলে শুরু করা যাক। ভাবুন তো ৫০ বছরের একটা পুরনো ট্রাফিক দুঃস্বপ্ন কিভাবে তার সমাধান করা যায়। একজন ইঞ্জিনিয়ারের কাছে এটাই ছিল আসল চ্যালেঞ্জ। এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু আমাদের পুরো প্রজেক্টটা গড়ে উঠেছে। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই ইঞ্জিনিয়ারিং ধাঁধারই উত্তর খুঁজব। বেশ, চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। দেখুন, যে কোনো সমস্যার সমাধান করতে হলে আগে সমস্যাটা ঠিক কী সেটাকে নিখুঁতভাবে বুঝতে হয়। আমাদের প্রথম পর্ব এটাই, ফারাক্কার যানজট আর চাপের মুখে থাকা এক গুরুত্বপূর্ণ ধমনী। সমস্যাটা ঠিক কোথায় সেটা বুঝতে এই স্লাইডটা দেখুন। একদিকে আসছে ৪ লেনের চড়া হাইওয়ে, আর সেটা এসে মিশছে পুরনো ফারাক্কা ব্যারেজের মাত্র ২ লেনের একটা সরু রাস্তায়। ব্যাপারটা একটা বিশাল ফানেলের মতো, তাই না? যেখানে প্রচুর গাড়িঘোড়া এসে একটা ছোট্ট বিন্দুতে আটকে যাচ্ছে। প্রতিদিনের যে ভয়াবহ জ্যাম, তার মূল কারণ কিন্তু ছিল পরিকাঠামোর এই অদ্ভুত অসামঞ্জস্য। আর এই চাপের পরিমাণটা একবার দেখুন। প্রতিদিন গড়ে ১২,০০০ ট্রাক পার হতো এই পুরনো ব্যারেজটা দিয়ে। ১৯৭৫ সালের এই কাঠামোটা কিন্তু এত বিপুল পরিমাণ যানবাহনে চাপ নেওয়ার জন্য বানানোই হয়নি। এর ফলে কি হচ্ছিল? শুধু যে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকতো তা নয়, ব্যারেজের লকগেট আর মূল কাঠামোর ওপর ভয়ঙ্কর চাপ পড়ছিল। আমরা বিয়ারিংয়ে ফাটল আর কংক্রিটে মারাত্মক ক্ষয় পর্যন্ত দেখতে পাচ্ছিলাম, যা পুরো স্ট্রাকচারটার জন্যই বিপজ্জনক ছিল। তাহলে এই জটিল সমস্যার সমাধানটা কি? ঠিক এখান থেকেই আমাদের কাজটা শুরু হয়। চলুন দেখি আমাদের দ্বিতীয় পর্ব, একটি আধুনিক সমাধানের নকশা, মানে ২১ শতকের একটা সেতুর ব্লু প্রিন্ট। আমরা বেছে নিয়েছিলাম একটা টুইন গার্ডের ব্রিজ ডিজাইন। এখন ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে এর মানে কি? এর মানে হলো আমরা দুটো আলাদা সমান্তরাল সুপারস্ট্রাকচার তৈরি করেছি, যেগুলো একই পিলারের উপর দাঁড়িয়ে আছে। এই ডিজাইনটা শুধু যে ব্রিজের ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় তা নয়, এটা সেতুকে অসাধারণ একটা স্থিতিশীলতা আর বাড়তি সুরক্ষা, মানে রিডান্ডেন্সি দেয়। সোজা কথায়, যদি একটা স্ট্রাকচারে কোনো সমস্যাও হয় বা মেরামতির দরকার পড়ে, অন্যটা তখনও কিন্তু চালু থাকতে পারে। এটাই আধুনিক ব্রিজ ডিজাইনের অন্যতম একটা বড় সুবিধা। আর এই প্রজেক্টটা যে কতটা বড় সেটা একবার ভাবুন। মোট দৈর্ঘ্য প্রায় ৫.৫ কিলোমিটার, চওড়ায় ২৫ মিটার, যা দুটো ১২.৫ মিটারের টুইন স্ট্রাকচারে ভাগ করা। আর এই বিশাল কাঠামোটা দাঁড়িয়ে আছে মোট ৮৪টা কংক্রিটের পিলারের ওপর। প্রত্যেকটা পিলার এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তার সর্বোচ্চ ভার তো নিতেই পারে, আবার গঙ্গার তীব্র স্রোতের চাপও সহজেই সামলাতে পারে। এর জন্য আমাদের গভীর ওয়েল ফাউন্ডেশন ব্যবহার করতে হয়েছে, যা নদীর নরম তলদেশেও কাঠামোটাকে একদম স্থির রাখে। এখন পুরনো আর নতুন কাঠামোর মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে পার্থক্যটা বোঝা খুব জরুরি। পুরনো ব্যারেজটা ছিল মূলত একটা জটিল লক গেট সিস্টেম, যা জল নিয়ন্ত্রণের জন্য তৈরি, তার সাথে সড়ক আর রেলের ব্যবস্থাও ছিল। কিন্তু নতুন সেতুটা হলো একটা আধুনিক স্টিল গার্ডার সিস্টেম, যেটা শুধুমাত্র সড়ক পরিবহনের কথা মাথায় রেখেই বানানো। এর ফলে এটা অনেক বেশি কার্যকর, আর রক্ষণাবেক্ষণের দিক থেকেও যদি ভাবেন, একটা আধুনিক গার্ডার সিস্টেমে দেখভাল করা পুরনো ব্যারেজের জটিল যান্ত্রিক লক গেটের চেয়ে অনেক সহজ আর কম খরচের। চলুন এবার তাহলে নির্মাণ পর্বের দিকে নজর দিই, মানে যেখানে নকশাগুলো বাস্তবে রূপ নেয়। আমাদের তৃতীয় পর্ব ৫ কিলোমিটারের কৃতিত্ব, পরিকল্পনা থেকে বাস্তবায়নের যাত্রা। যে কোনো বড় প্রজেক্টের মতোই বাজেট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রাথমিক অনুমান ছিল প্রায় ৫২১ কোটি টাকা, কিন্তু স্টিলের দাম বেড়ে যাওয়া এবং নদীর গভীরে অপ্রত্যাশিত কিছু ভূতাত্ত্বিক অবস্থার মোকাবিলার মতো টেকনিক্যাল কারণে ফাইনাল খরচটা গিয়ে দাঁড়ায় ৬২২.০৪ কোটি টাকায়। এই বিশাল কাজের পেছনে কিন্তু মানুষের পরিশ্রম আর ঝুঁকিও জড়িয়েছিল। আমরা ২০২০ সালে সেই দুর্ভাগ্যজনক ঘটনাটা ভুলতে পারি না, যখন গার্ডার বসানোর সময় একটা দুর্ঘটনা ঘটে। এটা আমাদের সব সময় মনে করিয়ে দেয় যে এই ধরনের বড় নির্মাণ কাজে নিরাপত্তা ঠিক কতটা জরুরি। ওই ঘটনার পর আমরা আমাদের সেফটি প্রোটোকল আরও অনেক কঠোর করেছিলাম, যেমন প্রত্যেকটা গার্ডার তোলার আগে ডাবল চেক সিস্টেম আর রিয়েল টাইম ওয়েদার মনিটরিং বাধ্যতামূলক করা হয়েছিল। ব্রিজ তো তৈরি হলো, কিন্তু এর আসল প্রভাবটা কি? এর জন্যই তো এত বড় একটা উদ্যোগ, তাই না? আমাদের চতুর্থ পর্ব আঞ্চলিক সম্ভাবনার উন্মোচন,
মানে একটা নতুন সংযোগের সুদূর প্রসারী প্রভাব। সবচেয়ে চটজলদি আর চোখে পড়ার মতো সুবিধা হল সময় বাঁচানো। কলকাতা শিলিগুড়ির মতো একটা গুরুত্বপূর্ণ রুটে যাতায়াতের সময় এখন প্রায় 1 থেকে 2 ঘন্টা কমে যাবে। লজিস্টিক্স থেকে শুরু করে সাধারণ মানুষ সবার জন্য এটা একটা বিরাট স্বস্তির ব্যাপার। আর এর অর্থনৈতিক প্রভাব একটু ভেবে দেখুন। মালদা আর মুর্শিদাবাদের বিখ্যাত আম বা লিচু এখন অনেক দ্রুত বাজারে পৌঁছাতে পারবে, মানে পচে যাওয়ার ঝুঁকি অনেক কমে যাবে। ঝাড়খণ্ড থেকে নির্মাণ সামগ্রী অনেক সহজে আসবে। উত্তর পূর্ব ভারতের সাথে বাণিজ্য আরও মসৃণ হবে। উন্নত লজিস্টিক্স মানেই তো আঞ্চলিক বাণিজ্যের উন্নতি, যা সরাসরি কৃষক আর শিল্প মালিকদের লাভবান করবে। শুধু অর্থনীতি কেন, পর্যটনের ক্ষেত্রেও এর একটা বড় ভূমিকা থাকবে। দার্জিলিং, কালিম্পং বা সিকিম যাওয়াটা এখন আরও অনেক সহজ হবে। গৌড়, আদিনার মতো ঐতিহাসিক জায়গাগুলো পর্যটকদের নাগালের মধ্যে চলে আসবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, নতুন সেতুটা পুরনো ব্যারেজকে একটা নতুন জীবন দেবে। যানবাহনের চাপ থেকে মুক্তি পেয়ে ওটা এখন মূলত রেল যোগাযোগ আর জ্বর নিয়ন্ত্রণের কাজেই মন দেবে, ফলে তার নিজের আয়ুও কিন্তু বাড়বে। তাহলে এখন ঠিক কী পরিস্থিতি, চলুন একবার দেখে নেওয়া যাক। আমাদের শেষ পর্ব, চূড়ান্ত পর্যায়, মানে ফিনিশিং লাইনের একদম কাছাকাছি। এপ্রিল 2026 পর্যন্ত প্রজেক্টের 96% কাজ শেষ হয়ে গেছে। আমরা একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এই চার্টটা দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা কতটা পথ পেরিয়ে এসেছি। বাকি যেটুকু কাজ আছে তার মধ্যে রয়েছে রাস্তার ফাইনাল পিচ ঢালাই আর লেনের মার্কিং করা, আলো লাগানো আর অ্যাপ্রোচ রোডগুলোকে মূল সেতুর সাথে একদম নিখুঁতভাবে জোড়ে দেওয়া। এই কাজগুলো শেষ হলেই সেতুটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া যাবে। এই নতুন ধমনী যখন এই অঞ্চলে নতুন করে প্রাণ সঞ্চার করতে চলেছে, তখন প্রশ্নটা হল, পূর্ব ভারতের পরিকাঠামোর জন্য এর পরের বড় চ্যালেঞ্জটা কী হতে পারে?